মা, আমি আমার বেতনের ৬০০০ টাকা পেয়ে গেছি। মা আমার বেতনও পাইছি যে ৫,০০০ টাকা লোক। তুই বাজান যাক, ভালোই হয়েছে আজকে তোরা যে বেতনটা পাইছস। তাই তোরা দুজন আজকে কি খাবি? না তুই না বাবা, তুই কত আজকে কি খাবি? মা অনেকদিন ধরে বিরিয়ানি খাই না, আজকে বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে। মা তুই কি খাবি কত? মা, খাওয়া দাওয়া তো সবই হইব। এখন তো যেই গরম পড়ছে, আমাকে ঘরের লাগা না মা একটা ফ্যান দরকার, একটা ফ্যান কিনা লাই। না রে মা, ফ্যান কিনতে গেলে ২,০০০ টাকা খরচ হয়ে যাইব। আর এই মাসে অনেক খরচ আছে, বাড়িওয়ালা ২ মাসের ভাড়া পাইব। এর পরের মাসে আমরা ফ্যান কিনবো না, ঠিক আছে? মা, ২০০০ টাকাই তো। তাছাড়া সারাদিন তুমি ঘরের মধ্যে কত কষ্টে গরমে থাকো, আমার অনেক খারাপ লাগে। ২০০০ টাকা গেলে যাক, ঘর ভাড়া সামনের মাসে দিব না মা, কিনা লাই একটা ফ্যান। না রে মা, মানুষের কাছে না দিনা থাকুন ভালো না, ঘর ভাড়া দিয়ে দেই, এর পরের মাসে আমরা ফ্যান কিনবো না। তার থেকে ভালো তোরা ২ ভাই বোন একই জায়গায় কাম করস, তোগো একজনেরও ভালো কাপড় চোপড় নাই, আজকে তোগো ২ জনে লেগা ২টা ভালো জামা কাপড় কিনে নিলেই হয়। কি নিয়ে কথা হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। স্যার, ওই যে আমরা বেতন পাইছি তো, বেতন মারাতে তুইলা দিতেছিলাম। আচ্ছা, আপনাদের বেতন কত জানো? বেতন বেতন তো আমার হইতেছে ৬০০০ টাকা, আর আমার ভাইয়ের ৫০০০ টাকা। ৬,০০০, ৫,০০০। আপনারা কোনো ছুটি কাটাইছিলেন? ছুটি? না তো স্যার, আমরা তো কোনো ছুটি লই নাই। ওকে, কোনো অ্যাডভান্স? না তো স্যার, অ্যাডভান্সও তো লই নাই। এক কাজ করেন, আপনাদের বেতনটা আমাকে দেন। কি কইতাছেন স্যার? আমাকে বেতন ডেট নিয়ে নিবেন মানে স্যার? তাহলে আমরা সারা মাস চলবো কেমনে স্যার? এমন কইলেন না স্যার। আমি যেটা বলছি সেটা করেন, বেতন দেন। আরে কিছুক্ষণ পরে আমার অফিসের সামনে এসে দেখা করবেন। তুই তুই নিশ্চিত কিছু করছস? এর লেগে স্যার এখন আই আমাকে বেতনগুলো নিয়ে গেল। আরে আমি কিছু করি নাই, আমি ভালো মতো কাজ করছি, টাকা দিছে, টাকা নিয়ে বাসায় আইছি, আমি কিচ্ছু করি নাই। কিছু করছ না মানে? অবশ্যই কিছু করছস। এর লেগে তো স্যার আমাকে বেতনগুলো নিয়ে গেল। আমাকে যদি চাকরিটা চইলা যায়, তাইলে আমরা কেমনে খামু, কেমনে দিন যাপন করবো? তুই কিছু ভাববা দেখছস? তুই আমগুলো লগে কোথাও যাবি না। মা চলো তো আমরা যাই। স্যার, আমাকে ডেকেছেন, কোনো দরকারি কথা আছে? হ্যাঁ, যেহেতু আপনাকে ডেকেছি তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট কোনো ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, আমাদের কোম্পানির যত এমপ্লয়ি আছে সবার বেতন দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, সবার স্যালারি ডান। কেন স্যার, কোনো সমস্যা? গ্রেট। আচ্ছা, ওই আমাদের ২ জন ক্লিনার আছে, আপন আর নদী, ওদেরও বেতন দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওদের বেতনও তো দিয়ে দিয়েছি। স্যার, কোম্পানির কোনো এমপ্লয়ি বাকি নেই যাকে আমি স্যালারি দেইনি। নাইস। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, যে আমাদের কোম্পানির সর্বনিম্ন স্যালারি কত? স্যার, আমাদের কোম্পানির সর্বনিম্ন স্যালারি ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা। দ্যাট মিনস আমাদের কোম্পানিতে কোনো এমপ্লয়ি ১০,০০০ টাকার নিচে স্যালারি পায় না। নো স্যার। ১ মিনিট, এদিকে আসুন। স্যার, আপনি ওদেরকে কেন ডাকলেন স্যার আমাদের মাঝখান? স্যার, এদেরকে ডাকা একদম। এই তোরা যা তো। এক্সকিউজ মি, ওনাদেরকে আমি ডাকছি, তার মানে যদি ওনাদেরকে এখান থেকে যেতে বলা হয় সেটা আমি বলব, আপনি না। মিস নদী, আপনি স্যালারি পাইছেন কত জানো? স্যার, আমার বেতন তো ৬০০০ টাকা, আর ওই যে আমার ভাই আপন, হ্যার বেতন ৫০০০ টাকা। কে মিস মুনা? ওনার স্যালারি আসলে কত জানো? স্যার, ওর বেতন তো ১৫,০০০ টাকা, আর আপনের বেতন ১০,০০০ টাকা, আর আমি তো এই বেতনই ওদেরকে দিছি। তাহলে স্যার ওরা কেন এমনটা বলতেছে স্যার, আমি বুঝতেছি না। হুমা গুমা ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? ১৫,০০০ টাকা তো কোনোদিন চোখেই দেখলাম না, আর আপনি আমারে ১৫,০০০ টাকা বেতন দিছেন? স্যার, এই ম্যাডাম কিন্তু মিছা কথা কইতাছে। এই ১ বছর যাবত আমি ৬০০০ টাকা আর আমার ভাই ৫০০০ টাকা দিরাই পাই আইতাছি। মিস মুনা, কি বলছে উনি? স্যার, আমি আপনাকে বলছি স্যার, ও আর ওর ভাই স্যার আমার কাছ থেকে ৬ মাস আগে স্যার ৩০,০০০ টাকা ধার নিয়েছিল। তো ওই টাকা ওরা ঠিকঠাক মতো শোধ করতে পারছিল না, তাই আমি ওদের প্রত্যেক মাসে যে স্যালারিটা দেই সেখান থেকে আমি আমার টাকাটা কেটে রাখি। এই হচ্ছে বিষয়। আর স্যার, এই ব্যাপারটাকে ওরা স্যার আপনার সামনে এমনভাবে প্রেজেন্ট করলো যে আমি ওদেরকে বেতন কম দেই। এই যে স্যার, ম্যাডাম কিন্তু আপনার সামনে আরো একটা মিছা কথা কইলো। আমরা স্যার কোনোদিন এই ম্যাডামের থেকে কোনো ধার টার নেই নাই। আর স্যার, আপনি একটা কথা ভাববা দেখেন তো, ম্যাডাম দিব টাকা ধার, তা আবার আমাগো, এটা কোনো কথা হইলো? মিস মুনা, প্লিজ আর একটাও মিথ্যা কথা বলবেন না। আমি খুব ভালো করে জানি আমি না জেনে একটা কথাও বলছি না।
আপনি মিস মুনা যেখানে এখনো পর্যন্ত আপনার একজন কলিগকে এক কাপ চা খাওয়াইতে পারেন নাই, সেই মানুষটা আপনি এরকম ক্লিনারদেরকে 30,000 টাকা ধার দিচ্ছেন, সেটা আমার বিশ্বাস করতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আপনার কথা বিশ্বাস করতাম যদি নিজের চোখে সব কিছু না দেখতাম। আমি নিজের চোখে দেখছি উনি আর ওনার ভাই দুইজন মিলে ওনার মাকে কত টাকা বেতন তুলে দিচ্ছিলেন। তার মানে আপনি যে ওনাদের সাথে এত দিন যাবৎ কারচুপি করে আসতেছেন, এটা একদম সত্যি কথা। ওকে, ফরগেট ইট, সব কিছু বাদ দিলাম। মিস মুনা, আপনি আমাকে এইটার উত্তর দেন, আমার কোম্পানির সিস্টেম তো এইটা না যে সবার বেতন যার যার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, সে যেই হোক না কেন, সে ক্লিনার হোক, দারোয়ান হোক বা ম্যানেজার। স্যার বাবা, ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছেন স্যার? আমি ওদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছিলাম, আমাকে কি বলে জানেন? বলে কি আমাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমরা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পাইনি। পরে কি করবো স্যার? পরে বোঝাচ্ছে ঠিক আছে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে ক্যাশে নিতে হবে স্যার। এই হচ্ছে বিষয় স্যার, এখানে আমার কোনো ফল্ট নাই স্যার। না না স্যার, এরকম কিছুই না, আমাকে তো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ম্যাডামের কাছে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি, ম্যাডাম কইছে আমাকে অ্যাকাউন্টে সমস্যা আছে, আর এটাও কইছে অ্যাকাউন্টে টাকা দিলে নাকি আমরা 3 দিন পরে পামু, আর হাতে হাতে দিলে লগে লগে পাওয়া যাবো। এর লগে স্যার আমরা কইছি যে আমাকে টাকা যেন হাতে হাতে দিয়া দেয়। মিস মুনা, কি বলছে উনি? স্যার মানে বলছিলাম, মিস মুনা প্লিজ আর একটাও মিথ্যা কথা বলবেন না। এখন আপনি সত্যি বলবেন নাকি আমার পুলিশ কল করে পুরো সত্যিটা বের করতে হবে, সেটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম। না স্যার, স্যার প্লিজ স্যার, পুলিশ কল করবেন না স্যার, আমি বলছি স্যার। স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার, আমি একটা গাড়ি নিয়েছি ইএমআইতে, সো ওইটাই আমাকে ইনস্টলমেন্ট দিতে হয় প্রতি মাসে বিগ একটা অ্যামাউন্ট। আর আমার যে স্যালারি স্যার, ওই স্যালারি দিয়ে আসলে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ আমি পার্টি করি, তারপরে দেশের বাইরে সময় পেলে ঘুরতে যাই স্যার। আমি আসলে ম্যানেজ করতে পারছিলাম না, তাই আর কি হঠাৎ করে মাথায় আসলো যে ওদের স্যালারি তো আমার কাছেই থাকে, আর ওরা তো গরিব, ওদের কথা তো কোনো মূল্য নাই। তাই আমি ঠিক করছি যে ওদের কাছ থেকে কীভাবে অল্প অল্প টাকা নিয়ে আমি আমার প্রয়োজনগুলো মিটাবো, দ্যাটস ওয়াই। কিন্তু স্যার আমি আপনার কাছে সরি বলতেছি স্যার, আমি এমনটা করবো না প্লিজ। এটার জন্য আপনি আমার কাছ থেকে জবটা নেবেন না স্যার। আমি এই জবটা অনেক কষ্ট নিয়েছি স্যার, আপনি যদি এখন জব থেকে বের করে দেন স্যার, আমি গাড়ির ইএমআই দিতে পারবো না, আমার লাইফস্টাইল সব কিছু চেঞ্জ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, আমাকে এইবারের মতো মাফ করে দিন। বাহ, কত সুন্দর কথা। আপনি আপনার নিজের জন্য পার্সোনাল একটা গাড়ি কিনছেন, সেখানে ইএমআই শোধ করার জন্য আপনি এই সাধারণ মানুষের বেতন থেকে টাকা মেরে দিচ্ছেন। আপনার বিবেকটা কোথায়? আপনি না একটা কোম্পানির ম্যানেজার, এত বড় একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি মিনিমাম লাখখানেক টাকা। এত টাকা পেয়েও আপনার আরো টাকার দরকার। ও, আপনি তো লাক্সারিয়াস লাইফ লিড করেন। এত সুন্দর লাইফ লিড করার জন্য তো টাকা পয়সা অবশ্যই দরকার। টাকা লাগবে না? তাহলে সেই টাকা আর্ন করে নিতে শেখেন। আরেকজনের টাকা মেরে নিজে এত সুন্দর লাইফ লিড করার মধ্যে কোনো সার্থকতা নাই। বাই দ্য ওয়ে, আমি আপনার সাথে এত কথা কেন বাড়াচ্ছি? আমি কেন বাড়াচ্ছি সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ আপনার মতো একজন বিবেকহীন মানুষকে যে আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি, এটার জন্য এখন আমার নিজের লজ্জা লাগতেছে। আমি কাকে রাখছি? এতগুলো মানুষের স্যালারির দায়িত্ব আমি আপনার উপরে দিয়ে রাখছি, আর আপনি কিনা দিনের পর দিন পুরো একটা বছর যাবত এই মানুষগুলোর সাথে অন্যায় করে যাচ্ছেন। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম, তাহলে এই কাজটা আপনি আজীবন কন্টিনিউ করে যেতেন। যাই হোক, আমি আপনার সাথে কোনো কথা বাড়াইতে চাচ্ছি না, আপনি চলে যান। আপনার মতো কোনো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। চল। স্যার স্যার প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দিন স্যার। স্যার আমি ওদের থেকে যত টাকা নিছি স্যার, আমি সব টাকা পরিশোধ করে দিব স্যার। প্লিজ স্যার, আমার কাছে জবটা নেবেন না স্যার। টাকা তো আপনার অবশ্যই দিতে হবে। টাকা যদি আপনি না দেন, সেটার জন্য কি করতে হবে আমি খুব ভালো করে জানি। আপাতত আমি আপনাকে এমনিতেই ছেড়ে দিলাম, নয়তো আপনি যেই কাজটা করছেন আমি আপনাকে থানায় পড়তে পারতাম। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান। আপনার মুখটাও আমার আর দেখার ইচ্ছা হচ্ছে না। আউট। আই এম সরি। অ্যাকচুয়ালি একটা কোম্পানির মালিক হিসেবে আমার সব কিছুই নিজের দেখা উচিত ছিল, যেটা আমি করি নাই। আর তাছাড়াও কারো উপরে সমস্ত দায়িত্ব ন্যস্ত করে দেওয়ার পরে সেই দিকে আর নজর না রাখাটা খুবই স্বাভাবিক, কারণ আমার অনেক দিকে নজর রাখতে হয়। যাই হোক, এটা হচ্ছে আপনাদের যে টাকা আমি নিয়ে আসছি,
আর এটা হচ্ছে আপনাদের বকেয়া টাকা। আর গত 11 মাসের টাকা আপনারা কালকে অফিসে এসে নিয়ে নেবেন। আচ্ছা স্যার, আপনারা অনেক অনেক ধন্যবাদ স্যার। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।